আনিকা আজকে আমরা কোথায় যাব? পার্কে। পার্কে? হ্যাঁ। তারপরে কি আমরা পাকশি হাডিং ব্রিজে যাব? হ্যাঁ। সামনে ঈশ্বরদী। তো আমরা কিন্তু ট্রেনের যে বিষয় দেখতে পাচ্ছি প্রচন্ড স্পিড। আমরা এখন সাগরদাড়ি ট্রেন ঈশ্বরদী রেলওয়ে জংশনে আছি। কান মাথা শেষ। তো আজকে আমরা যাব পাকশি হাডিং ব্রিজে। তো এখন আমরা আছি বর্তমানে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে। তো একটু পরে আমাদের ট্রেন আসবে সাগরদাড়ি এক্সপ্রেস, যেটা হচ্ছে রাজশাহী থেকে 6টার সময় ছাড়ে আর কি। তো আমরা এখন আছি আব্দুলপুর রেলওয়ে স্টেশনে। এরপরে আমরা সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে প্রথমে যাব ঈশ্বরদী এবং ঈশ্বরদীর পরে হচ্ছে পাকশি হাডিং ব্রিজে। তো আজকের ব্লগটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এবং আজকে দেখুন আমার সাথে আছে আনিকা এবং মামারাও আছে আমার সাথে, আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। তো যাই হোক, আমাদের এখন আমরা এখানে বাজে হচ্ছে 6টা 28 তো আব্দুলপুরে সাগরদাড়ি এক্সপ্রেসের সময় হচ্ছে 6টা 40 তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর এখন আমরা আসি আব্দুলপুর রেলওয়ে ব্রিজ, যেটা হচ্ছে ওভারব্রিজে আসি। তো এখনও কোনো ট্রেন আমরা লক্ষ্য করতেছি না। তো আজকের ব্লগটি কিন্তু অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আব্দুলপুর থেকে সরাসরি হচ্ছে পাকশি হাডিং ব্রিজে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আনিকা আজকে আমরা কোথায় যাব? পার্কে। পার্কে? হ্যাঁ। তারপরে কি আমরা পাকশি হাডিং ব্রিজে যাব? হ্যাঁ। ও, আজকে হচ্ছে আনিকা পদ্মা নদীতে যাবে। হ্যাঁ, আমি যাবো। হ্যাঁ, পদ্মা নদীতে যাবে। তো কেমন লাগতেছে তোমার? ভালো লাগছে। ভালোই লাগতেছে। এই একটু পরে কি আসবে? এদিক দিয়ে ট্রেন আসবে, হুম। তুমি ট্রেনে উঠবে? হ্যাঁ। ও, তা আনিকা ট্রেনে উঠবে আজকে। তো একটু পরে আমাদের ট্রেনটি আসবে। তো এরপরে কি পার্কে যাই কি দেখবে তুমি? ডাইনোসর, তারপরে পিছলা খেলবো। ডাইনোসর, তারপরে পিছলা খেলবে। তো বন্ধুরা, এখন আমরা আব্দুলপুর থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে, এখন সামনে ঈশ্বরদী। তো আমরা কিন্তু ট্রেনের যে বিষয় দেখতে পাচ্ছি প্রচন্ড স্পিড। আমরা এখন সাগরদাড়ি ট্রেনে আছি। তো এরপরে কিন্তু আমরা ঈশ্বরদীর পরে আমরা পাকশিতে যাব, আপনাদেরকে সমস্ত ভিউ দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন আছি ঈশ্বরদী রেলওয়ে জংশনে। তো আমাদের ট্রেনটি আব্দুলপুর থেকে ছেড়ে দিয়েছিল, তারপরে এসে দাঁড়িয়েছিল আজিমনগর স্টেশনে। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ঈশ্বরদী রেলওয়ে জংশনে। এরপরের স্টেশনে কিন্তু আমাদের হচ্ছে দাঁড়াবে পাকশি, অর্থাৎ হাডিং ব্রিজে। তো আমরা এর আগে হয়তো আমি আপনাদেরকে বাইপাসে দেখিয়েছি, মানে ঈশ্বরদী বাইপাসে আমাদের ট্রেনটি চলে যাচ্ছিল। তো এখন আমাদের ট্রেনটি কিন্তু ডাইরেক্ট ঈশ্বরদী জংশনের মাঝখান দিয়ে যাচ্ছে এবং আমাদের ট্রেন এখন বর্তমানে ঈশ্বরদী রেলওয়ে জংশনে দাঁড়িয়ে আছে। ওই পারেও একটি গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি ওই পারে। তো যেহেতু এটি রেলওয়ে জংশন, এখানে অনেক ট্রেনই প্রতিনিয়ত আসা যাওয়া করছে। তো আমরা এখন ঈশ্বরদী রেলওয়ে জংশনে আছি। কান মাথা শেষ। তো যাই হোক, এখানে আমার সাথে আছে দেখতে পাচ্ছেন সাগর। এই যে আমরা এখন চাওয়া খাচ্ছি, এটা আমাদের ঈশ্বরদী জংশনের চাওয়া। আর আমার পাশে যে দেখতে পাচ্ছেন ট্রেন, অনেক ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, যেহেতু রেলওয়ে জংশন। তো আমরা একটু সময় পেয়েছি, আমরা এখন ভ্রমণ করছি সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে, যেটি হচ্ছে রাজশাহী থেকে খুলনা রুটে চলাচল করে। তো আমাদের ট্রেনটি কিন্তু পাশে দাঁড়িয়ে আছে, আমার পেছনে আপনারা দেখতে পাবেন। তো এই স্টেশনের পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে।
আমরা এখন ঈশ্বরদী রেলওয়ে জংশনে আছি। তো জংশনের পরিবেশটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বিষয়টা হচ্ছে আমরা আজকে হচ্ছে পাকশি হার্ডিং ব্রিজে যাব এবং সেখানে আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আজকের যে ব্লগ দেখতে পাচ্ছেন এই ব্লগে আপনারা দেখতে পাবেন আব্দুলপুর টু হার্ডিং ব্রিজ। তো এই ব্লগে এতটুকুই থাকবে, পরের ব্লগে কিন্তু আপনারা সম্পূর্ণ হার্ডিং ব্রিজ এবং তার পাশে আমরা আরও রিসর্ট বা পার্কে যাব সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমরা এখন বর্তমানে ঈশ্বরদী রেলওয়ে জংশনে রয়েছি। আর এদিকে দেখুন সাগর কিন্তু এই যে চা পানি খাচ্ছে এখানে। চাটা এতটাই গরম যে সাগর কিন্তু হাতে রেখে দিয়েছে এবং এই দেখুন আমিও কিন্তু হাতে রেখে দিয়েছি, এখনো খেতে পারিনি, এতটাই গরম। আর এইদিকে দেখুন আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে সাগরদাড়ি এক্সপ্রেস, যেটি হচ্ছে রাজশাহী থেকে খুলনা রুটে চলাচল করে। আর এইটাই সেই ঈশ্বরদী রেলওয়ে জংশন। এই পাশে দেখুন আরটি মাল ট্রেন দাঁড়িয়ে আছে। আর এইদিকে ফাঁকা জায়গা অনেক, আমাদের ট্রেনটি পাশে দাঁড়িয়ে আছে। তবে এই ঈশ্বরদী স্টেশনে আমাদের ট্রেনটি যাত্রাবিরতি অনেকক্ষণই দিয়েছে, হয়তো ইঞ্জিনটি আর কি চেঞ্জ করার জন্য। আপনাদেরকে এই ঈশ্বরদী রেলওয়ে স্টেশনটা আমি একটু দেখাতে পারছি। তো আমরা কিন্তু আজকে হার্ডিং ব্রিজে যাব এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই ব্রিজ, ঐতিহ্যবাহী ব্রিজ আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। তো যাই হোক, আমি এখন আছি ঈশ্বরদী রেলওয়ে জংশনে। দেখুন আমাদের সেই ইঞ্জিনটি আবার ব্যাক করতেছে পেছনে লাগানোর জন্য। এই যে দেখুন ইঞ্জিনটি কিন্তু আবার চলে আসছে, এটি লাগিয়ে দিলে কিন্তু আমাদের যাত্রা আবার শুরু হয়ে যাবে। এই যে এই যে এদিকে সবুজ মামার ট্রেন থেকে নেমে পড়েছে ঈশ্বরদী রেলওয়ে জংশনে। আর দেখেন ট্রেনের ভেতরে দেখেন সব বসে আছে, যে সজীব মামাই, যে আনিকা চুপচাপ বসে আছে। তো আমার ট্রেনের ইঞ্জিন কিন্তু লাগানো হয়ে গেছে, বেশি দেরি আর এখানে হবে না। ইঞ্জিন লাগানো হয়ে গেছে, ওইদিকে না ইঞ্জিন লাগানো হয়ে। দেখেন আনিকাকে কিন্তু কিভাবে বের করা হচ্ছে দেখেন, এই যে আনিকা চেঞ্জ করার কারণ কি? তো এইখানে আমরা খুব একটা বেশি সময় পাবো না, আমাদের ট্রেন আবার ছেড়ে দিবে আমাদের গন্তব্যে। তো আমরা খুব একটি বেশি এখানে অপেক্ষা করতে পারছি না। পরবর্তীতে যখন আমরা ঈশ্বরদী আসবো তখন আমরা আবার আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব।在你面前撒个娇，爱